আপনাদেরকে একটা কথা বলতে চাই, 2024 সালে জুলাই অভ্যুত্থান আন্দোলনে প্রায় 2000 শহীদ হয়েছে। এই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ কি ভবিষ্যতে রাজনীতি করার অধিকার রাখে? বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার রাখে না। আমরা সরকারকে অতি বিলম্বে জানাতে চাই, আপনারা কেমন কেমন জানি করছেন। এই সরকারকে এখন এই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে এখনো নিষিদ্ধ করছেন না। আপনারা বারবার বলেন অমুক দল চায় না, অমুক দল চায় না। আচ্ছা ভাই, আপনারা ওই অমুক দল আর তমুক দল নিয়ে কি করবেন? আপনারা ওই শহীদ পরিবারের কাছে আপনারা মতামত নিন, আপনারা ওই আহত পরিবারের কাছে মতামত নিন। তারা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আপনারা বাস্তবায়ন করেন। আমরা 1971 সালে এদেশ স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধ করেছি, কিন্তু আমরা 53 বছরে এদেশ মুক্ত হতে পারি নাই। 2024 সালে এসে এদেশের জনগণ এদেশ থেকে প্রেসিডেন্ট পতনের মাধ্যমে পুরোপুরি বাংলাদেশ মুক্তি করেছে। আমরা বলতে চাই, গণ অধিকার পরিষদ বিগত দিনে যেমন জনগণের কথা বলে আসছে, আগামী দিনেও জনগণের কথা বলে যাবে। আমরা বিভিন্ন সময় হামলার শিকার হয়েছি, আমরা নির্যাতনের শিকার হয়েছি। বিপিন নূর আপনাদের এই চরাঞ্চলের সন্তান, চর বিশ্বাসের ছেলে, আগামী দিনে গড়াচিপা, দশমিনা, পটুয়াখালী 3 আসনে নির্বাচন করবে। আমরা আশা রাখি আগামী দিনে ভবিষ্যতে গণ অধিকার পরিষদ 300 আসনে ক্যান্ডিডেট দেবে। আপনারা যদি চান আপনাদের এলাকার সন্তান হিসাবে, আপনাদের তরুণ ভাই হিসাবে আমি এই এলাকা থেকে গণ অধিকার পরিষদের ট্র্যাক প্রতীক নিয়ে নির্বাচন করবো ইনশাআল্লাহ। আমরা এদেশের মানুষের জন্য কথা বলি, অধিকারের জন্য কথা বলি। এই চরাঞ্চলের মানুষ, আমরা যখন বলি যে ঢাকা শহরে আমাদের বাড়ি পটুয়াখালীর রাঙ্গাবলী উপজেলায়, বলে যে এরা তো চরের মানুষ, চোররা। আপনারা কি চোররা নাম শুনতে চান? আর আমাদের এই অঞ্চল থেকে কোন প্রতিনিধি এই পর্যন্ত সংসদে গেছে? আপনাদের রাঙ্গাবলী উপজেলা থেকে কেউ গেছে? এখন পর্যন্ত যায় নাই। আপনারা যদি আমার পাশে থাকেন, আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, ইনশাআল্লাহ আমি আগামী দিনে ওই সংসদে গিয়ে আপনাদের জন্য কথা বলবো। কেন আমাদের রাঙ্গাবলী উপজেলা অবহেলিত থাকবে? কেন অবহেলিত থাকবে? আমাদের এই উপজেলায় কেন একটা হাসপাতাল নাই? বিগত দিনে যারা এই অঞ্চলের প্রতিনিধিত্ব করেছে তারা কি করেছে? তারা এই দেশের জনগণের জন্য কি করেছে? ভোটের আগে আইলে ভাই ভোট দেন, ভোট দেন, এভাবে তো হয় না রে ভাই। আপনি দেশের জনগণের জন্য কি করেছেন? সুতরাং আমরা একটা কথা বলতে চাই, আপনারা যদি আমাদেরকে ওই সংসদে পাঠান কিংবা আপনাদের প্রতিনিধিত্ব বানান, আমি আশা করি ইনশাআল্লাহ আপনাদের জন্য কাজ করে যাব। আমরা গণ অধিকার পরিষদের সাপোর্ট করি এবং আমার শুভাকাঙ্ক্ষী নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি আসসালামু আলাইকুম। এখন আমাদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সংসদে। তাই আমি এই রাঙ্গাবাড়ির সকল স্তরের সব স্তরের মানুষের প্রতি একটা আহ্বান